হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো এখন বাজে সকাল 8টা। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটি ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো আজকে তো দেওরের বউ ভাত, ওই জন্য সকাল সকাল রাঁধুনিরা চলে এসেছে, আর এখন কাটাকুটির পর্ব চলছে অনুষ্ঠানে রান্নার জন্য। তার নতুন বউকে হঠাৎ করে ডাক পড়েছে, তারপর আমি আর পিসি ওকে নিয়ে আসলাম, বলছি উনুনটা ধরিয়ে দিতে। তা ও উনুনটা ধরিয়ে তারপর সবাইকে প্রণামটা সেরে নিল। আর এই দিকে সামনের গেটটাও কত সুন্দর করে সাজিয়েছে। এখনো তো কাজ বাকি আছে, তা ওরা কাজ করেই যাচ্ছে, কখন শেষ হবে তা জানি না। তো তার অনেকক্ষণ বাদে এখন তো দেখো সকালে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসে পড়েছি প্যান্ডেলে, সকালের খাবার খাচ্ছি। আর যা তো সকালবেলাতে খাবে না, একেবারে দুপুরবেলাতে 5 জনের পাতে ভাত দিয়ে তারপরে খাবে। তা সোনাও বসেছে আমার পাশে, আর একটু আগেই সোনা এসেছে। আর তোমাদের দাদাভাই বাজারে গেছিল, বাজার থেকে এই মাত্র এসে এই যে নন্দাইকে নিয়ে খেতে বসে পড়েছে। আর সোনা আর মা কি করছে বলো তো? ওরা আসছে আর যাচ্ছে গাড়ি করে। আর সোনার না স্কুল রয়েছে, পড়া রয়েছে, ওই জন্য ও থাকতেই চাইছে না। আগের দিন বরযাত্রী খেয়ে রাতের বেলাতেই বাড়িতে চলে গেছিল, আর আজকে আবার সকালবেলা চলে এসেছে। তো দেখো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে নতুন বউকে নিয়ে আসতে বললো আবার রাঁধুনিরা, তা আমি নিয়ে এসেছি। আর এখন বলছে যে কোনো একটা সবজি কাটতে, মানে বউ ভাতের দিন আমাদের ভিতরে একটা নিয়ম আছে, নতুন বউকে যে কোনো একটা সবজি কেটে দিতে হয় অনুষ্ঠানে রান্নার জন্য। তো এই যে কেটে দিয়েছে রাখিকে নিয়ে এখন আমি আবার যাচ্ছি ঘরের দিকে। তো দেখো তারপর স্নান টান কমপ্লিট হয়ে গেছে, আর এর মধ্যেই হচ্ছে তোমাদের দাদাভাই বাজার থেকে দুটো কেক এনে দিয়েছে, বড় বড় সাইজের। তা যেহেতু আজকে সোনার বার্থডে, তা বার্থডেটা এভাবে যে পালন করতে হবে আমি কখনোই ভাবতে পারিনি। তো দেখো জায়েরও স্নান হয়ে গেছে, তারপর ওকে রেডি করে দিয়েছি, আর সোনা চুলটা বেঁধে দিয়েছে, দেখো কত সুন্দর লাগছে ওকে। তা তোমরাও অবশ্যই কমেন্ট করে জানিও যে ওকে কেমন লাগছে দেখতে। আর এই ননদিনীরাও সবাই রেডি হয়ে গেছে। আর আজকেও না আমরা সবাই না হলুদ শাড়ি পরেছি, কিন্তু একটু অন্য ধরনের শাড়ি, হলুদ। তো ভেবেছিলাম এবছর সোনার বার্থডেতে কিছুই করব না, তার কারণ অনুষ্ঠানের দিনই বার্থডে পড়ে গেছে সোনার, কিন্তু ও শুনলো না। তারপর তোমাদের দাদাভাই এই যে বড় বড় দুটো কেক এনে দিয়েছে, আর আমি কেকটা টেবিলে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। আর যেহেতু অনুষ্ঠান বাড়ি অতটা ভালো করে আর হয়নি, কিন্তু যেখানে রাতের বেলাতে বউ বসবে তা সেই জায়গাটায় টেবিলটা সেট করে নিয়েছি। আর এখন দেখো ননদের ছেলে মেয়েগুলো না ভীষণ জ্বালাতন করছে, মানে শুধু বলছে কেক কখন কাটবে কখন কাটবে, আর আগে থেকেই না আঙুল ঢুকিয়ে ওরা খাওয়া শুরু করে দিয়েছে। বাচ্চা মানুষ, ওদের দেরি তো সহ্যই হবে না বলো। আর সোনাও এখন ভীষণ খুশি কেক পেয়ে, তো এখনই কেক কাটা হবে। Happy birthday to you. Happy birthday to you. তো কেক তো কাটা হয়ে গেল, তারপর সোনাকে আমি একটু খাইয়ে দিলাম। আর একটা জায়গা ফাঁকা আছে, সেটা কি বলো তো? তোমরা কেউ বুঝতে পারছো? সেটা হলো তোমাদের দাদাভাই নেই, তার কারণ তোমাদের দাদাভাই বাজারে গেছে, মানে ভীষণ ব্যস্ত, বিয়ে বাড়ি বলে কথা, বাজার ঘাট সবই দায়িত্ব দিয়েছে তোমাদের দাদাভাইকে। তা কি আর করা যাবে, তোমাদের দাদাভাই বাদে সবাই আছে, মা বাবু আরও পিসিরা অনেকেই আছে বিয়ে বাড়িতে। তো দেখো সববার জন্য এই যে পিস পিস করে নিয়েছি কেকগুলো, আমি নিয়ে সোনাকে বললাম দিতে, আর সোনার দিকে প্যান্ডেলের ভিতরে যা ছিল সবাইকে দিয়ে দিয়েছে। আর আমি চলে এসেছি আবার এই রান্নার এই দিকটায়। তা রান্নার এখানে এসে প্রত্যেক রাঁধুনিকে এই যে এক একটা করে পিস দিচ্ছি, মানে বিয়ে বাড়িতে যত লোক ছিল সব বাইকে দিয়েছি, আর শুধু বাকি আছে রাঁধুনিগুলো, তো রাঁধুনিগুলো দিলেই হয়ে যায়।
আর সবাই ভীষণ খুশি হয়েছে, বলছে তোমরা অনুষ্ঠান বাড়িতেই বার্থডেটা পালন করলে। আর তেমন কিছুই হয়নি, শুধু কেকটাই যা কাটলাম, জাস্ট একটু ভেবেছিলাম পায়েস করব, কিন্তু অনুষ্ঠান বাড়িতে এসব আর করা সম্ভব হচ্ছে না, ওই জন্য আর কিছুই হয়নি, পরের বছর দেখব। তো সবাইকে কেক দিয়ে এখন আমি একটু কেক খেয়ে নিচ্ছি, আর তোমাদের দাদা ভাই নন্দাইদের জন্য একটু কেক ফ্রিজে রেখে দিয়েছি। তো এখনই ভাত কাপড়ের অনুষ্ঠান শুরু হবে, যা তো আগে থেকেই রেডি। আর দেওরও এইমাত্র স্নান করে রেডি হয়ে নিয়েছে। আর দেওর না আগে অন্য পাঞ্জাবি পরেছিল, কিন্তু সেটা ভালো লাগছিল না, তারপর আমি ওকে এই পাঞ্জাবিটা পরতে বললাম, তা দুজনের ম্যাচিং ড্রেস হয়ে গেছে। তো এখন ওরা দুজনা পাশাপাশি দাঁড়িয়েছে, আর ক্যামেরাওয়ালা ওদেরকে ফটোশুট করছে। তা দেখো ওদেরকে পাশাপাশি দাঁড়িয়ে কেমন লাগছে দেখতে। আমার তো খুবই সুন্দর লাগছে, তা তোমরাও অবশ্যই জানিও কেমন লাগছে ওদেরকে দেখতে। তো এদিকে থালা সাজানো কমপ্লিট হয়ে গেছে, অন্য থালাতে আর একটা কাপড়, শাখা, পলা, আলতা, সিঁদুর দিয়ে দিয়েছি। তো এখনই শুরু হবে। ওদিকে যাবি না। তো দেওর জায়ের হাতে ভাত কাপড় তুলে দিয়ে বলল যে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের সর্বদায়িত্ব নিলাম। আর ননদিনী পাশ থেকে বলছে পার্লারের দায়িত্ব কে নেবে। তো এভাবেই আমরা একটু মজা করলাম। তারপর যাকে বলছে দেওরকে প্রণাম করতে, তা ও এখন প্রণামটা করছে। আর আমাদের ভিতরে আবার এমনটি নেই, কি বলতো, পিসি বলছে আমাদের ভিতরে যে ভাতটা দেয়া হয় ওই ভাতটা কেউ খাবে না, জলে দিতে হয়, কিন্তু আমরা আবার কি করি, আমাদের ভিতরে ভাতটা দুজনকেই খেতে হয়। তো যা তো সকাল থেকে কিছুই খাইনি, আর এখন চলে এসেছি খাবার প্যান্ডেলে। তো এখন এই যে ওর ঠাকমা এসছে ও বাড়ি থেকে সঙ্গে, তো ওই ঠাকমাকে আর 5 জনের পাতে ভাত দিয়ে তারপরে ও খেয়ে নেবে। তো আলাদা একটা বাটিতে ঘি দিয়ে যে মেখে নিয়েছে ভাত, আর এখন এই যে চামচ দিয়ে ও সবার পাতাতে পাতাতে অল্প একটু একটু করে দেবে। তো আমি এপাশে ক্যামেরা ধরে দাঁড়িয়ে আছি, কাকিমা ভাতের বাটিটা ধরে রেখেছে, আর আমাদের নতুন জায়ের নাম রাখি। তা রাখি এভাবে চামচে করে করে সবাইকে দিচ্ছে। আর তোমাদের ভিতরে এরকম নিয়ম কার কার ভিতরে আছে তারা অবশ্যই একটু কমেন্টে জানিও। তো আগেকার দিনে বউ ভাতের দিন সারাদিন না খেয়ে থাকতে হতো, কিন্তু এখন এই যে এমনটা আর নেই। মেয়ের বাড়ি থেকে যে কেউ একজন আসলে তাকে ভাত দিয়ে খাওয়া যায় আমাদের ভিতরে, তা সেটাই করছে আর কি। তো সবার পাতে অল্প অল্প করে ভাত দেওয়া হয়ে গেছে। তারপর এই যে দেওরা যা বসে পড়েছে ওরা খেতে, আর ও তো সকাল থেকে কিছুই খায়নি, ওই জন্য ওর খিদেও পেয়ে গেছে। আর এর মধ্যে এদিকে পার্লারের লোক চলে এসেছে অলরেডি সাজাতে, তা ওই যে খাওয়া দাওয়ার পর ওকে সাজাতে বসবে। তারপর মোটামুটি ওদিকে সবাই খেতে বসে পড়েছে, আমি আর কাকিমাও খেয়ে নিচ্ছি। আর তোমাদের দাদা ভাই নন্দাইরা না এখনো বাজার থেকে বাড়িতে আসেনি, তা কখন আসবে জানি না। তা ফোন করেছিলাম, বললো একটু দেরি হবে আসতে, তারপর আমি খাবো। তা আমি আর বসে থেকে কি করব, ওই জন্য খেয়ে নিচ্ছি। তা খাওয়াটা দিয়েই ভিডিওটা শেষ করছি। এই ভিডিওটি কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবার ফিরে আসছি নতুন ভিডিওতে, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে। টাটা।